হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আলোচনা করব। এই শব্দটি সিনোনিমস এবং তার অ্যান্টোনিমস এবং তার কিছু ব্যাখ্যা এবং তার উদাহরণ আমরা আজকে কথা বলবো। আমি শব্দটি বলছি হেইট। এই হেইট শব্দটি আমাদের কাছে অতি পরিচিত একটি শব্দ এবং এটা আমরা খুব ছোট থেকেই আমরা জেনে এসেছি যে হেইট শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা। আজকে আমরা এই শব্দটির সাথে সমসাময়িক বা তার সিনোনিমসগুলো আমরা জানতে চেষ্টা করব। শব্দটির সিনোনিমসগুলো আমরা অনেকগুলো বলতে পারি। একটি গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আলোচনা করতে যাই, সেটি হচ্ছে আবহর। ABHOR, আবহর। টু আবহর সামথিং ইজ টু হেট ইট ইন্টেন্সলি। অ্যান্ড হেট শব্দটা কি? হেটিং আ পারসন ইজ অলমোস্ট ফ্রেন্ডলি ইন কম্প্যারিজন উইথ আবহরিং হিম। অর্থাৎ হেট এবং আবহর শব্দটির মাঝে একটু পার্থক্য হচ্ছে যে হেট শব্দটি মূলত এর অর্থটা কিন্তু প্রায় বন্ধুসুলভ বোঝায়, মানে ঘৃণা করা, কিন্তু ওর মাঝে একটা ভালোবাসা আছে, একটা বন্ধুসুলভ ভাব আছে। কিন্তু আবহর শব্দের মাঝে কোনো বন্ধুসুলভ নেই, এটি হচ্ছে তাচ্ছিল্য ভর অত্যন্ত ঘৃণা করা, প্রচণ্ড লেভেলে ঘৃণা করা, সেটি হচ্ছে আবহর। আর হেট যেটা, সেটাও ঘৃণা করা, বাট এই ঘৃণা করার মাঝেও না একটা ভালোবাসা যেন রয়ে গেছে। আমরা বাংলা সিনেমায় অনেক ক্ষেত্রেই দেখেছি এমনটি, যে প্রেমিক হয়তো তার প্রেমিকাকে বলছে আই লাভ ইউ, অপরদিকে প্রেমিকা হয়তো অভিমান করে তার প্রেমিককে বলছে আই হেট ইউ। কিন্তু এই যে সে আই হেট ইউ বলছে, সে যে তাকে ঘৃণা করছে, এর মাঝেও কিন্তু একটা ভালোবাসা আসলে রয়েই গেছে। আমি বোঝাতে চাচ্ছি যে হেট শব্দটির মাঝে একটু ভালোবাসা রয়েছে, কিন্তু আভর শব্দটি অর্থ তাচ্ছিল্যের অত্যন্ত ঘৃণা করা, যেটির মাঝে কোনো ভালোবাসা কম্প্রোমাইজ এখানে হবে না। এটি হচ্ছে দিস আর দ্য মেইন ডিফারেন্স বিটুইন টু দিস ওয়ার্ড। আমি যদি এক কথাই বলি, ইফ আই সে ইন ওয়ান ওয়ার্ড হোয়াট ইজ দ্য মিনিং অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু দিস ওয়ার্ড, সো ডেফিনেটলি আই উইল সে দ্যাট abhor, to abhor something is to hate it intensely, and hating a person is almost friendly in comparison with abhorring him. These are the most important differentiate between to this word. এখন আমরা চেষ্টা করব একটি উদাহরণ দেওয়ার। আবহর শব্দটির সাথে আমি একটি গুরুত্বপূর্ণ উদাহরণ যদি সেট, মহিউদ্দিন ওয়াজ এ ম্যান হু abhorred violence and deeply committed to reconciliation. অর্থাৎ মিস্টার মহিউদ্দিন এমন একজন মানুষ ছিলেন যিনি সন্ত্রাসবাদকে ঘৃণা করতেন এবং যিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন আপোষ করে চলার প্রতি। এই যে একটি শব্দ, আমরা এখন এই আবহর শব্দটির অনেকগুলো সিনোনিমস জানার চেষ্টা করব, যে আমরা শুধু কাউকে ঘৃণা করা অর্থে আমরা হেট কিংবা আবহর না, আমরা আরও অনেক আপডেট, আরও অনেক সুন্দর সুন্দর সিনোনিমস ব্যবহার করতে পারি, যেটি ব্যবহার করলে পরে আমাদের ইংরেজি বাক্যগুলো আরও আধুনিক হবে, যুগোপযোগী হবে, এবং আমরা ব্যাংক বিসিএস থেকে শুরু করে যারা আইএলটিএস জিআরই করতে চায় এবং যারা দেশের বাইরে যেতে চায়, আমাদের অত্যাধুনিক ইংরেজির সাথে আমাদের একটা সম্পৃক্ততা তৈরি হবে। আমি প্রথম একটি ওয়ার্ড নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে লোথ, LOATHE. লোথ ইজ a great word when we try to use the word in our making sentence. আমরা বাক্য তৈরিতে আমরা এই ওয়ার্ডটি ব্যবহার করতে পারি। লোথ শব্দের অর্থ কিন্তু সেম, প্রচণ্ড ঘৃণা করা, অত্যন্ত ঘৃণা করা, লোথ। আমরা বলতে পারি ডিটেস্ট, DETEST, ডিটেস্ট। আমরা বলতে পারি ডিসপাইস, আমরা বলতে পারি স্কর্ন, আমরা বলতে পারি এক্সিক্রেট, আমরা বলতে পারি অ্যাবোমিনেট। এগুলো সব অর্থ হচ্ছে, অ্যাবোমিনেট তো প্রচণ্ড ঘৃণা করা, ভীষণভাবে ঘৃণা করা, অ্যাবোমিনেট এটি একটি শব্দ। এগুলো এই সিনোনিমসগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপর আমরা অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি কি, অ্যান্টোনিম বলতে এর বিপরীতটা আমরা কী ব্যবহার করতে পারি? আমরা এর বিপরীত হিসেবে ব্যবহার করতে পারি যেমন ডিজায়ার, আমরা ব্যবহার করতে পারি র্যালিশ, আমরা ব্যবহার করতে পারি চেরিশ, আমরা বলতে পারি অ্যাডমায়ার। এগুলো আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ ঘৃণার বিপরীতটা যেটা, কাউকে ভালোবাসা, তাকে পছন্দ করা, হ্যাঁ, আকাঙ্ক্ষা থাকা, একটা চ্যারিশ করা, র্যালিশ করা, অ্যাডমায়ার করা। দিজ আর অল দোজ অ্যান্টোনিম অফ দিস ওয়ার্ড। আজ এই পর্যন্তই।